কথা বলতে হচ্ছে আমাদের এমন বিষয় নিয়ে। আমাদের শিশু কিশোরী নারীরা কি বিমর্ষ অবস্থায় মানে হাসপাতালে কাতরাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় পুরো বাংলাদেশটাই তো বোধহয় এইভাবে নিপীড়িত হচ্ছে। দেখেন, এদেশের গত 54 বছরে এমন কোন সরকার আমল নাই যে আমলে ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটেনি, তা নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু কোন সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে বোধহয় এরকম বার্তা দেওয়া হয়নি যে যারা ধর্ষক নিপীড়ক তারা বীর, আর যারা ধর্ষিত তার কোনো বিচার পাবে না। এমন দিন বোধহয় কখনো আসেনি প্রকাশ্যে আপনি নারীদেরকে এইভাবে নিপীড়ন করবেন মাসের পর মাস, এবং সরকার নির্বিকার থাকবে। কোনো রাজনৈতিক সরকার আমল অতীতে কখনো কোনোদিন এইরকম আচরণটা আমি দেখিনি। কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন যে এই ধরনের আলোচনা, আপনি মাহারাম ছাড়া বের হলে ধর্ষণ করা যাবে, আপনি নারীর পোশাক নিয়ে, মানে আপনি আপনি যদি দেখেন এই এই আচরণগুলো কোন কোন দেশে হয় পৃথিবীর, তাহলে আপনি বুঝে যাবেন কি ভয়ানক পরিস্থিতির ঘটনার মধ্যে ঘটছে। আমাদের মুক্তিযুদ্ধ বলেন, 90-এর আন্দোলন বলেন, সর্বশেষ জুলাই আগস্ট বলেন, আমরা বলছি যে নারীরা সবসময় সামনে ছিল, অবশ্যই ছিল। কিন্তু নারীরা যদি সামনে নাও থাকতো তাহলে কি আপনি নিপীড়ন করতে পারতেন? এটা তো জাস্টিফাই করার কিছু নাই। আপনি প্রকাশ্যে দিনের বেলা এদেশের বাংলা মোটর থেকে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন একটা মেয়ে হেঁটে যাবে প্রকাশ্যে দিনের বেলা, স্বস্তি নিয়ে হেঁটে যেতে পারবে না। এরকম একটা দেশে 94% নারী গণপরিবহনে নিপীড়নের শিকার হয়। বাল্যবিবাহ বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম। এইরকম একটা জায়গা আপনি দেখেন, আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান তিনি বলছেন যে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আমার ভীষণ হাসি পায়, ভীষণ দুঃখ লাগে একটা দেশের সরকার প্রধান উদ্বেগ প্রকাশ করে। তার তো কাজ উদ্বেগ প্রকাশ করে না। উদ্বেগ প্রকাশ করবে নাগরিকরা, উদ্বেগ প্রকাশ করবে এনজিওরা। তিনি সরকার প্রধান, তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি দেখেন দিনের পর দিন এই অন্তর্বর্তী সরকার আসার পর নিপীড়নকারীরা যেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে তারাই শক্তিশালী। তারা নারীকে যখন তখন নিপীড়ন করতে পারে, প্রশ্ন করতে পারে, এবং রাষ্ট্র কিন্তু তাদের পক্ষেই যেন আছে সেটা মনে হয়। আমি মনে করি বাংলাদেশের জন্য সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর আপনি 8 বছরের শিশু বলছেন, এদেশে 2.5 বছরের বাচ্চাও মানে ধর্ষণের শিকার হয়েছে। 70 বছরের বৃদ্ধ বা প্রতিবন্ধী কেউ রেহাই পায়নি। এবং আপনি আলোচনাটা ডাইভার্ট করবেন যে মেয়েটা আছে, আমি নাম বলছি না কারণ নাম বলা ঠিক না, সেই মেয়েটি বেঁচে আছে, চোখের পাতা নড়াচ্ছে, এগুলো আপনি আগামী কয়েকদিনের খবর দেখবেন। মানে কোনোভাবে বেঁচে গেলেই মানে মোটামুটি বোধহয় আমরা বেঁচে গেলাম। কিন্তু এই যে জবাবদিহিতা, আমাদের জবাবদিহিতা তো নেই। এবং আপনি যদি দেখেন রাজনৈতিক সরকারের অনেক সংকট থাকতে পারে। বাংলাদেশের অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার এরকম দুর্বল আচরণ আমরা দেখিনি। আপনি শাহাবুদ্দিন বলেন, ফখরুদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কঠিন, সেই সময় আইনের শাসন থাকে ভয়ঙ্কর রকমের ভালো। আপনি দেখবেন এই দেশে গত 8 মাস ধরে যা হচ্ছে, আমরা যেন একটা ভয়ঙ্কর ভালো স্বপ্ন থেকে আমরা যেন একটা ভয়ঙ্কর হতাশার দিকে যাচ্ছি। এবং আমি মনে করি প্রতিটি ধর্ষণের ঘটনা সেটা রাষ্ট্রীয় ব্যর্থতা এবং আমাদের সমাজ বা সবার ব্যর্থতা। কিন্তু দুঃখজনক হলো আমরা পুরুষরা যেমন সেই ব্যর্থতাটা বুঝতে পারি না, আমাদের রাষ্ট্র বুঝতে পারে না যে এইটা আমাদের ভয়ঙ্কর ব্যর্থতা। সেজন্য উদ্বেগ প্রকাশ করে আমাদের উপদেষ্টারা বা আমাদের যে বীর মহা উপদেষ্টা বলেন, নেতারা বলেন, কথায় কথায় স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলেন। আপনি তাদের ভাষ্য দেখেন, নারী নিপীড়নের ঘটনাগুলি তাদের খুব শক্ত ভাষ্য আছে, আপনি দেখবেন না। মানে তাতেই বোঝা যায় আমরা বোধহয় নিপীড়ক ধর্ষক বা তার পক্ষে অনেক বেশি আছে। আমি মনে করি সেটাই খুব ভয়ঙ্কর রকমের বার্তা। রাষ্ট্র কি চায়? রাষ্ট্র আপনি যখন দেখছেন দিনের পর দিন নিপীড়ন করছে, আপনি তখন কি করবেন? আপনি 10 জন 15 জন 20 জন যেই করে তার বিচার যদি আপনি করে ফেলেন, ধরবেন। রাষ্ট্র তাহলে এই বার্তাটা দিতে চায় যে না, তুমি ধর্ষক নিপীড়নের পক্ষে থাকলে তুমি করলে তোমার কোনো সাজা হবেই, তুমি যেই হও না কেন। কিন্তু রাষ্ট্র যখন ছেড়ে দেয়, রাষ্ট্র যখন জামিন দিয়ে দেয়, রাষ্ট্র যখন তার পক্ষে থাকে, তখন এই বার্তাটা বোঝায় রাষ্ট্র ধর্ষকের পক্ষে, নিপীড়নের পক্ষে। এবং এদেশে দিনের পর দিন যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় বলেন, ওয়াজে বলেন, নানান ভাবে বলেন, নারীর প্রতি যে ভয়াবহ রকমের কথাবার্তা বলা হয়, গালি বলেন, আওয়াজ বলেন, মানে এটা যেন কোনো অন্যায় না। জি। আমি জানি না সোশ্যাল মিডিয়ায় এই কথা বলার পরেও যে ধর্ষণ করা যাবে মাহারাম নিয়ে হসলে, এরকম কথা বলার পরেও তারা এখনো কি করে বহাল তবিয়তে থাকে আমি জানি না। আমি খুব ভয়াবহ, অন্য যদি সমস্ত কিছু বাদ দেই, এদেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী, নারীর প্রতি আমরা যে আচরণটা দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই দেশে একটা পরিবার, তো সেই পরিবার অর্ধেক নারীকে কি তিনি বিচ্ছিন্ন করে রাখতে চান? আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে কথাগুলো ধন্যবাদ। বলছি।